الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى দিয়ে দিচ্ছি সমস্যা হবে লাগবে أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ व मोहतरम हाज़रीन, এখন আমরা আরবি যে মাস পার করতেছি যিলকাদা, এই মাসের শুরুর দিকে আমরা আছি। এই মাসের আগে কয়েকটা মাস গেছে যেখানে অনেক ইবাদত, শাবান গেছে, রমজান গেছে, শাওয়াল গেছে, এর প্রত্যেকটা মাসে বিশেষ বিশেষ ইবাদত ছিল। আবার এই জিলকদের পরে যেসব মাস আসতেছে, জিলহজ, হজওয়ালা মাস, হজওয়ালা মাস, ওই মাসে আরো অনেক কিছু আছে। ঈদের নামাজ আছে, কোরবানি আছে, জানুয়ারির কোরবানি। তবে 9টা রোজা আছে, প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা আছে না? এই রোজাকে তো বিশেষ করে 9ম তারিখের রোজা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ রোজা। রমজান শরীফের পরে যত রোজা রাখা হয় তার মধ্যে শ্রেষ্ঠ এটা। কারণ আশুরা দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয়, আর জিলহজের 9ম তারিখের রোজা, যেটা আরব দেশে আরাফার দিনই হয়, আমাদের দেশে তার পরের দিন হয়। এটার দ্বারা 2 বছরের গুনাহ মাফ হয়। পিছনের বছর আর সামনের বছর। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বলতেন, এর দ্বারা ইঙ্গিত হয় এই রোজা যে রাখতে পারবে আগামী বছর তার হায়াত আছে। সামনে আরো থাকতে পারে, সেটা পরের কথা, কিন্তু অন্তত আগামী বছর তার হায়াত আছে। কারণ আগামী বছরের গুনাহ মাফ করা হয়েছে, সে দুনিয়াতে থাকলো না, কি মাফ করা হলো? এই জন্য এই কথার ভিতরে ইঙ্গিত আছে। তো বলতেছিলাম জিলহজে অনেক ইবাদত আছে। জিলহজে পরে মুহররম, সেখানে ইবাদত আছে। আশুরা রোজা,
একটা বা দুটা উত্তম ইবাদত আছে। জিলকদের মাসের মধ্যে বিশেষ কোন ইবাদত আল্লাহ তাআলা দেন নাই। জিলকদের শাব্দিক অর্থ তো বিশ্রামের মাস, মানে এই মাসটা খালি রাখা হয়েছে। খালি কেন রাখা হয়েছে? বেকার না, খালি রাখা হয়েছে সামনের মাসগুলোতে কি দায়িত্ব আছে, কি কি ইবাদত আছে, এইগুলো বান্দা জানবে, শিখবে, প্রস্তুতি নিবে। তার জন্য এটা খালি রাখা হয়েছে। সব মাদ্রাসা, স্কুলে, সব জায়গায় করে। যখন পরীক্ষা আসে তো তার আগে কিছুদিন ক্লাস বন্ধ রাখে কিনা? স্কুলে নিয়ম নেই, মাদ্রাসায় তো আছে। পরীক্ষা আনার আগে ক্লাস বন্ধ থাকে, পরীক্ষার প্রস্তুতি। আমাদের সামনে কিছু পরীক্ষা আসতেছে, 9 রোজার পরীক্ষা। ওই রাতগুলো তো লাইলাতুল কদরের মতো। তারপরে ঈদের নামাজের পরীক্ষা, জানোয়ার কুরবানি করার পরীক্ষা, আর সবচেয়ে বড় পরীক্ষা হলো হজ উমরা। আল্লাহর ইশক মোহাব্বতের আখেরি স্তর হলো আল্লাহর ঘরের জিয়ারত। প্রত্যেকটা ইবাদত দ্বারা আল্লাহর ইশক মোহাব্বত বাড়ে, সে আল্লাহর দিকে আগায়। আগাইতে আগাইতে শেষ মারহালা, শেষ স্টেজ, শেষ স্তর, যে সে আল্লাহর জন্য পাগল পারা হয়ে গেছে, আল্লাহকে দেখার জন্য। তো দুনিয়াতে তো আল্লাহকে দেখা সম্ভব না। অনেক বাতিল পীর তারা দাবি করে তাদের কাছে মুরিদ হলে আল্লাহকে দেখাই দিবে। এইগুলো কথা গুমরাহি, ইমান বিধ্বংসী, ইমান বিধ্বংসী কথা এগুলো। যেখানে মুসা আলাইহিস সালামের মতো জালিলুল কদর নবী, উনি দেখতে পারলেন না, আল্লাহ একটু তাজাল্লি দিছিলেন, নূরের তাজাল্লি, তাই বেহুশ হয়ে গেলেন। পাহাড় চুরমার হয়ে গেল। আর এইসব ভণ্ড পীরেরা এইসব কুফরি কথা প্রচার করতেছে, মানুষকে বেঈমান করতেছে। এগুলো বিশ্বাস করা যায় না। তো যে ইবাদত গুলো আমি বলতেছিলাম, এই ইবাদত গুলো প্রস্তুতি নিতে হবে। যার আখেরি মারহালা বললাম কোনটা? হজ। আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছিল। পাগলের দুনিয়ায় তো আল্লাহকে দেখা যায় না। তাই যে ঘরকে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করা হয়েছে, সব মসজিদই আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে আল্লাহ থাকে এই ঘরের মধ্যে।
নাউযুবিল্লাহ। অনেক অশিক্ষিত লোক, মূর্খ লোক এরকম মনে করে আমাদের ঘরে আমরা থাকি, আল্লাহর ঘরে আল্লাহ থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহর ঘর মানে আল্লাহ থাকে না। ঘরটাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে ওই ঘরের বৈশিষ্ট্য জাহির করার জন্য, ওই ঘরের ফজিলত বোঝানোর জন্য। তো সমস্ত মসজিদের মূল হল বাইতুল্লাহ, কাবা শরীফ। সমস্ত মসজিদের মূল, সব মসজিদ ওটা ব্রাঞ্চ। হাসরের ময়দানে সব মসজিদ যায় বাইতুল্লাহর সাথে লাগবে, লেগে বেহেশতে চলে যাবে। বেহেশতের একটা অংশ হবে। তো আমাদের এই মজলিসে এই করণীয়গুলো শিক্ষা দেওয়া হয়। জিলহজে রোজা রাখতে হবে, ঈদের নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে। যারা হজে যাবে না তাদের তো এইগুলো, যাদের এবছর হজে যাওয়ার ফয়সালা হয় নাই তারা আল্লাহর নৈকট্য লাভ করবে কি দিয়ে? এইগুলো। রোজা রাখবে, 9টাই রাখতে চেষ্টা করবে, না হলে কমপক্ষে 9 তারিখ তো রাখবেই। শুধু শরিয়াতে ফরজ ওয়াজিব না, কিন্তু ফজিলত তো বেশি। এই ফজিলত বাধ্য করে, এত বড় ফজিলত। পিছনের 1 বছরের গোনা খাতা মাপ, সামনের আর 1 বছরের গোনা খাতা মাপ। এইটা আমি করব না, তা কি করব? এজন্য শরিয়ত ওয়াজিব করে নাই, কিন্তু ফজিলত বাধ্য করে এই রোজা। এরপর নামাজ, ঈদের নামাজ এক জমানায় মহিলাদেরও দায়িত্ব ছিল, পরে মহিলাদেরটা নবীজি মাফ করে দিয়েছেন। তাদের ঈদের নামাজে আসার দরকার নেই, ঈদের নামাজে না এসেই তারা সব পেয়ে যাবে। মহিলাদেরকে কিছু ব্যাপারে আল্লাহ এমন করছেন যে ওই ইবাদতগুলো তাদের করা লাগবে না, কিন্তু সব পেয়ে যাবে। যেমন এই ঈদের নামাজ, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজে তারা জামাতে আসবে না, আসা মাকরু তাহরিমা, ঘরে পড়বে। কিন্তু ঘরে পড়ার পর আল্লাহ তাআলা তাদেরকে জামাতের সমান সওয়াব দিয়ে দিবে। এবং পুরুষরা যত দিনই কাজ করে, পুরুষরা যত দিনই কাজ করে, এই সবটার মধ্যে মহিলারা শরীক হয়ে যায়। কি জন্য? যেহেতু তারা স্বামীদেরকে ওই নেক কাজ করতে সহায়তা করে, স্বামীকে পাক করে খাওয়ায়, তার বেডিং গুছায় দেয়, যা যা লাগবে সব ব্যবস্থা করে, সেবা যত্ন যা দরকার সব তারা দিচ্ছে। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আসতেছে, তারাই সেই ক্লান্তিকে দূর করার জন্য ফিকির করতেছে। এই কারণে একজন মহিলা স্বামীর খেদমত করার দরুন স্বামীর সকল নেক কাজের মধ্যে সে শরীক হয়ে যায়। এই জন্য তাদের দায়িত্ব
হাতে পায়ে ধরে স্বামীকে দিনদার বানানো। দিনদার হইলে না তার নেক কাজে শরীক হবে। তার স্বামী সারাদিনে একটাও নেক কাজ করে না, সারাদিন ক্যারাম বোর্ড খেলে, হ্যাঁ, আর ভাগ্য পরীক্ষা করে। আজকাল বড় বড় লেখা দেখুন, আসুন ভাগ্য পরীক্ষা করি, মানে জুয়া খেলা হবে। জুয়া খেলার নাম দিছে ভাগ্য পরীক্ষা। এগুলো করে বেড়ায়। এই বেটারে খেদমত করলে তার স্ত্রী কি পাবে? কি পাবে? এই জন্য মহিলাদের নিজের আখিরাতের স্বার্থে স্বামীকে দিনদার বানানো, বোঝানো জরুরি। আর যার স্বামী দিনদার আছে তার তোর বোঝানোর দরকার নেই। সে খালি ওই স্বামীর আনুগত্য করে যাবে, সেবা যত্ন করে যাবে, তার সমস্ত নেকির মধ্যে শরীক হয়ে যাবে। তার কষ্ট করে করার দরকার নেই। যেসব মহিলারা হজে যাবে তারা যে বাড়িতে থাকবে ওই বাড়িতে নামাজ পড়লে 1 লাখের বেশি সওয়াব, 1 রাকাতে 1 লাখের বেশি সওয়াব। তার মানে 5 ওয়াক্ত দৌড়দৌড়ি করে সে মসজিদে যাক, পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে, এটা আল্লাহ তাআলা চান নাই। আল্লাহ তাআলা চান নাই। এতে তারাও গুনাহগার হয়, পুরুষরাও বদনিগাহি করে তাদের চেহারার দিকে চায়, তারা পুরুষরাও গুনাহগার হয়। সব তো হয় সামান্য, এত গুনাহ করতে করতে। এই জন্য এগুলো মাসলা আমরা আলোচনা করি যে মা বোনরা হজে গেলে নামাজের জন্য মসজিদে যাবে না। মক্কায় থাকাকালীন তাওয়াফের জন্য গেছে, সাইয়ের জন্য গেছে, নামাজের টাইম হয়ে গেছে, পড়ে নিল। তাও পড়তে পারে, 1 ওয়াক্ত পড়ে নিল। মদিনা শরীফে জিয়ারতের জন্য গেছে, টাইম হয়ে গেছে, পড়ে নিল। শুধু নামাজকে লক্ষ্য করে যাওয়া আল্লাহ চান নাই। তাদেরকে ঘরে বসে বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে সব তাতে বেশি দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাদের ব্যাপারে অনেক বেশি দয়াশীল। কাজেই দাওয়াতুল হক থেকে আমাদের এই ঈদের নামাজের মাসাইল জানতে হবে। এটা মহিলাদের জন্য না, পুরুষদের জন্য। আসার কিছু সুন্নত আছে, ঈদের নামাজের কিছু তরিকা আছে, এইগুলো সময় মতো আলোচনা করা হবে। আর আমার লেখা আমাল ও সুন্নাহ কিতাবে এগুলো বিস্তারিত লেখা আছে। ঈদের ময়দানে দেখবেন এই যে কোলাকুলি শুরু হয় সাংঘাতিক ভাবে, অথচ ঈদের সুন্নতের মধ্যে কোনো কোলাকুলি নেই। এটা সাক্ষাতের সুন্নত। আমরা শরীয়ত না জানার কারণে আমরা নিয়ে লাগাইছি ঈদের সাথে, কোনো সম্পর্ক নেই ঈদের সাথে। ঈদের সময় হোক, যখনই হোক, কারোর সাথে দীর্ঘদিন পরে সাক্ষাৎ হলে শুধু মুসাফা যথেষ্ট না, যেহেতু দূরত্ব বেশি হয়ে গেছে। এই দূরত্বটা কমানোর জন্য শুধু মুসাফা না, মুসাফার সাথে মুআনাকা। দুটো ব্যক্তি ডাইন গর্দান, আমি জানি হাত রাখছি, দুটো ব্যক্তি ডাইন গর্দান একবার লাগাবে। কয়বার? 3 বার না, বুকে না, আর পেটে তো নাই। বুড়িয়ালরা পেট দিয়ে করে,
এটা কোনো মুআনাকা হয় না। মুআনাকা উনুক থেকে, উনুক মানে গর্দান। আলহামদুলিল্লাহ বলতে বলতে এই রসমটা কমে গেছে, এখনো কিছু কিছু রয়ে গেছে, অনেক বদরসম আছে, এগুলো বারবার আলোচনা করতে হবে। ঈদের নামাজে ভালো কাপড় পরে আসতে হয়, লোকেরা বুঝতেন নতুন কাপড় পরে আসতে হয়। নতুন কাপড়ের কোনো হাদিস নেই। যে কয় সেট আছে তার মধ্যে যেটা ভালো এটার কথা আছে, অনেকে নতুন। আবার কিছু লোকের দেখা যায় ঈদ উপলক্ষে খালি কাপড় পরিবর্তন করে না, ঘরের যত আসবাবপত্র আছে, ফার্নিচার আছে, এইগুলো নতুন করে। তাহলে ঈদের কি কাজ হলো? এগুলো একদম খামাখা পয়সা নষ্ট করা, পয়সা নষ্ট করা। পয়সা আল্লাহর অনেক বড় নেয়ামত, তুরসুল মুমিন বলা হয়েছে, মুমিনের জন্য ঈমান রক্ষা করার ঢাল বলা হয়েছে। এইটা গাড়ির মডেল চেঞ্জ করার জন্য আর ফার্নিচার বদল করার জন্য না, এটা মূল্যবান কাজ করার জন্য। এটা দিয়ে হজ উমরা করেন, এটা দিয়ে মসজিদ মাসা নির্মাণ করেন, এটা দিয়ে তবলিগের চিল্লা লাগাই, ভালো ভালো কাজের জন্য। আপনি কোটিপতি হইতে পারেন, আপনার একটা পয়সা অনর্থক খরচ করার কোন পারমিশন আল্লাহ দেন নাই। এই জন্য নবীজি বিভিন্ন হাদিসে মানা করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাসরাতিস সুআল ওয়া কিল কাল ওয়া ইজাতিল মাল। হুজুরে আজে বাজে প্রশ্ন করতে মানা করছেন। কিছু লোক খালি ফালতু প্রশ্ন করে, মাগরিবের নামাজ 3 রাকাত কেন? বেতনের নামাজে হাত তুলতে হয় কেন? এই কেন তো আপনার দরকার নেই। কেন নিয়ে কবরে কোনো প্রশ্ন হবে না। শরীয়ত আপনাকে করতে বলতেছে, আপনি করেন। কেন জানার কোনো ফায়দা নেই, সবটার কারণ আছে। বড় বড় আলেমরা জানে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লিখেও দিচ্ছেন, কিন্তু শরীয়তে এই কেনগুলো জানার কোনো দায়িত্ব দেয় নেই। তো কবরে সওয়ালও হবে না। কিন্তু ওইখানে সময় নষ্ট করে, সময় নষ্ট না করে আমরা আমলটাকে ভালো করে শিখি এবং সুন্নত তরিকা করি, এটা বেশি জরুরি। তো মাল আমরা নষ্ট না করি, মাল নষ্ট না করি। দেখা যায় 3000 টাকার একটা মোবাইলে কাজ চলে যায়, 3000 টাকা। সে এটা 30-40 হাজার টাকা ব্যয় করছে। কি দরকার? একে তো জানের রিস্ক, মালের অপচয়, আর এই মোবাইল দিয়ে তার সন্তানটা নষ্ট হয়ে যাবে, জবাই হয়ে যাবে। টাচ মোবাইল তো এক প্রকার ছুরি। এটা যদি বাচ্চাদের হাতে দেওয়া হয় তো ওই বাচ্চা মোবাইলের আসক্ত হয়ে ধ্বংস হয়ে যায়। যে এমন এক ছুরি ইহুদিরা আবিষ্কার করছে যে আমরা ঘরে ঘরে এই ছুরি দিয়ে আমাদের বাচ্চাদেরকে জবাই করে দিচ্ছি। খানা খাওয়াইতে গেলেও মোবাইল দেখাইতে হবে, যা করাইবেন মোবাইল দেখাইতে হবে, অন্য ছবি দেখাইতে হবে।
তাহলে খাবে। বাপ মাও খুশি, খানা খাওয়ানো গেছে, কিন্তু খানা খাওয়াচ্ছেন তো জবাই করে। খানা খাওয়ানো গেছে ঠিক আছে, জবাই করে খাওয়াচ্ছেন, এই খাওয়ায় লাভটা কি হলো? রাখলাখ তো ধ্বংস করে দিতেন। মোবাইলের আসক্ত হয়ে গেছে, ওকে মাদ্রাসায় দিবেন 1 মাসও টিকবে না। ওই মোবাইলের নেশার অপরাধে বহিষ্কার হয়ে গেল। ছোটকালে যদি অভ্যাস নষ্ট করে দিলেন, মোবাইল দিয়ে দিয়ে তার ঘুম পাড়াইলেন, তারা ঠান্ডা রাখলেন, কিন্তু অভ্যাস তো শেষ হয়ে গেল। সে এখন বাপ মাকে চিনে না, মোবাইল চিনে। উস্তাদকেও চিনবে না, মোবাইল চিনে। এত আসক্ত হয়, এত নেশা হয়, তারা আর পড়ালেখাও হয় না, কিচ্ছু হয় না। ইহুদিরা এমন এক জিনিস আবিষ্কার করে দিছে, আমাদের আনেওয়ালা নসল ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমাদের এলেম কালাম না থাকায়, সে বুঝ না থাকায় আমরা বুঝতে পারছি। এই জন্য প্রত্যেকটা বিষয়ের মাসাইল, আমি ঈদের মাসাইল বলতেছিলাম, কোরবানির মাসাইল জানতে হবে। কোরবানিতে এক জামানা ছিল, মোল্লাকে কল্লা দেওয়া হইত, জবাই করবে সে কল্লা পাবে, অথচ একদম না জায়েজ। জবাইকারীকে বিনিময় হিসেবে এই জানোয়ারকে কিছু দিলে কুরবানি নষ্ট হয়ে যায়। পকেট থেকে দিতে পারেন, পকেট থেকে দেন, আর গোশত দিবেন এমনি। বিভিন্ন মুসলমানকে দেন, ইনি একজন মুসলমান, এনাকেও কিছু দিলেন, এটা জবাই করার জন্য না। জবাই করার বিনিময় দিতে চাইলে পকেট থেকে দিবেন, জানোয়ার থেকে না, তাহলে কিন্তু কুরবানি বাতিল হয়ে যাবে। কুরবানি বাতিল হয়ে যাবে। কুরবানি করার সময় ছুরি দিয়ে গরু কুরবানি করা হয়, এই ছুরি জানোয়ারকে দেখানো নিষেধ। এই ছুরি জানোয়ারকে দেখানো নিষেধ, আতঙ্ক সৃষ্টি করা নিষেধ। লুকায় নিয়ে যেতে হবে। যখন জানোয়ার শোয়াই ফেলবে, তার আস্তে করে ছুরি বের করে খুব ধারালো হইতে হবে, 2-3 মিনিটের মধ্যে শেষ। আবার একটা জানোয়ার জবাই করা হয়েছে, পড়ে আছে, তার পাশে 8টা জানোয়ার জবাই করা নিষেধ কিতাবে লেগে, কিন্তু ওই জানোয়ার আতঙ্কগ্রস্ত হয়ে যায়, দিক বিদিক ছুটতে থাকে, কত মানুষকে আহত নিহত করে ফেলে। ভুল তো আমাদের। এসব মশলা আলোচনা নেই। জানোয়ারকে যে কুরবানির ছুরি দেখানো যায় না, অথবা ভোতা ছুরি দিয়ে কুরবানি করা যায় নেই, এগুলো মশলা আলোচনা করা হয় না। খালি দেখে হুজুরের 7টা নাম পড়লো কিনা, অথচ নাম পড়া কোনো জরুরি না। ও তো যে নামে কিনছেন ওই নামে আল্লাহর কাছে বরাদ্দ হয়ে গেছে। কুরবানি করলে হুজুর পড়ুক আর না পড়ুক কিছুই আসা যায় না। পড়তে পারে, তাহলে এদের পক্ষ থেকে কবুল করো, কোনো জরুরি না। কিন্তু কেনার সাথে সাথেই আল্লাহর দরবারে এই জানোয়ারটা নির্দিষ্ট হয়ে গেছে। 5 জনে কিনলেন, 5 জনের জন্য নির্দিষ্ট। 7 জনে কিনলেন, 7 জনের জন্য নির্দিষ্ট। 7 ভাগ করতেই হবে এমন মনে করা গলত। 2 জনে কিনলো, 7 ভাগ করবে, 2 ভাগ করবে। 3 জনে কিনলো তো 3 ভাগ করবে। অনেকে মনে করে 7 ভাগ করতে হবে। আর এক গুমরাহি। এবং চামড়ার ব্যাপারে প্রত্যেকের ধারণা যে আমরা এটা বেচে টাকা বিভিন্ন খানে বন্টন করে দিব। আমার শায়েখ
আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, জায়েজ তো আছে, মাকরুর সাথে। কুরবানি দাতার জন্য কুরবানির চামড়া বিক্রি করা মাকরু। কুরবানি দাতার জন্য কুরবানির চামড়া বিক্রি করা মাকরু। সে এমনিতেই দিয়ে দিবে, যে পাইল সে বেচতে পারে বা এটা পাকা করে রাখতে পারে। তো আমরা যে বিক্রি করি তাতে এক মাকরু হয়, আবার দাম বেশি কম দামে অল্প টাকায় 800-900 টাকায় বেশি বেশি এটা বন্টন করে দিই, তো 800 টাকার সওয়াব হয়। অথচ যদি একটা দ্বীনি কওমি মাদ্রাসায় দেওয়া হইতো, দ্বীনি কওমি মাদ্রাসায় দেওয়া হয়তো, তারা হয়তো 2000-2500 বেশি, তো মাকরু তো বেশি যেতাম আমরা। আবার 800 টাকার সওয়াবের জায়গায় 2500 টাকার সওয়াব পাইতাম, 2500 টাকার সওয়াব পাইতাম। দুনিয়ার ব্যাপারে 8 আনাও ছাড় দেয় না, 1 টাকাও ছাড় দেয় না, আর দিনের ব্যাপারে 1500 টাকা বরবাদ করে দিচ্ছি, নিজে বেচতে দেয়। আকল কোথায় গেছে আমাদের? আকলকে কাজে লাগাইতে হবে। আখিরাতের কামিয়াবির জন্য, সওয়াব বাড়ানোর জন্য আকলকে কাজে লাগাইতে হবে। কওমি মাদ্রাসায় দেন, বিশেষ করে আমাদের রহমানিয়া মাদ্রাসা, এখানে 1500 ছাত্র পড়ে, মাসে প্রায় 7 লক্ষ টাকা লাগে, 7 লক্ষ টাকা লাগে এক মাসে। এটা রমজানের যাকাত আর কুরবানির চামড়ার বিনিময় এই লিল্লাহ বোর্ডিংটা চলতেছে। এটা স্মরণ করেন, স্মরণ রাখেন, টেলিফোন করেন যে আপনাদের জন্য চামড়া রাখছি, লোক পাঠিয়ে নিয়ে যান। আবার কেউ কেউ আপত্তি করে, হুজুর কিছু তো গরিব আত্মীয় স্বজনের দিতে হবে, সেটা কি করব? আমি তো পুরা চামড়া দিতে কইলেন, দিলাম, তাদের কি করব? তাদের জন্য পকেটে হাত দেন, পকেটে হাত দেন, দিয়ে যা কিছু বের হয় নগদ কিছু দিয়ে দেন। হুজুর পকেটে হাত দেওয়ার মতো ইমানি শক্তি নেই আমার, এত মজবুত পকেট আমার, যেখানে হাত দেওয়ার মতো ইমানি শক্তি নেই। আমার জন্য কি চিকিৎসা? আপনার জন্য চিকিৎসা হলো মাদ্রাসাতে চামড়া দিয়ে দিলেন, ওই মাদ্রাসা আমাকে বলেন, ভাই আমারে 500 টাকা ফেরত দিয়ে দাও, আমারে 300 টাকা ফেরত দিয়ে দাও। আপনার জন্য এই চিকিৎসা। তো ওই ছাত্র কি করবে? লিখবে একটা গরুর চামড়া 300 টাকা ফেরত, লিখে আপনার সাইন নেবে। দেখেন তো চামড়া কিনলো না আপনার থেকে, চামড়া পুরাই নিয়ে নিল, এটা আপনার যত জরুরত, কিছু টাকা আপনাকে ফেরত দিয়ে দিল, কেনা বেচা না। এটা করলে ওই আপনার সব 2500 টাকারই থাকলো, 800 টাকার হলো না। খেয়াল করতে হবে। কোরবানির 2-4টা মশলা বললাম, হ্যাঁ 15 লাখ 7 লাখ 15 লাখ লীলা বড়ি রে। হুজুরা বলতো যে মাসে 15 লাখ লাগে, আমি তো 7 লাখ করছি, এটা নাকি কম হয়ে গেছে। ঠিক আছে, আমি আরো তাকিদ করবো। ওনা বলতো যে মাসে 15 লাখ টাকা লাগে। এই টাকা তো আল্লাহ তাআলা আসমানতে পাঠান, এরকম কোন নিজাম নেই, তো বান্দাদের দ্বারাই করবেন। দুনিয়া দারুল আসবাব, দুনিয়া দারুল আসবাব। হজের কথা বলতেছিলাম,
হজ্জে মাবরুরের জন্য মেইন শর্ত হল আপনার দায়িত্বে বান্দার হক না থাকা। মকবুল হজের জন্য মেইন শর্ত এটা, আপনার দায়িত্বে অন্যের হক না থাকা। আর একটা হল এই সফরে কোনো গুনাহ না হয়, আর ফিরে আসার পরে আপনার জিন্দেগি আমার জিন্দেগি যেন আখিরাতমুখী হয়, তাকে হজ্জে মাবরুর বলে। বান্দার হক আদায় করে দিতে হবে, আমার উপরে কারো দাবি থাকতে পারবে না। হাদিস আছে, তোমার উপরে কারো দাবি থাকলে আজকে মিটাই ফেলো, ওই দিন আসার আগে, যেদিন টাকা পয়সা চলবে না, নেকি দিতে হবে, সেই দিন আসার আগে কার কি দাবি আছে মিটাই ফেলো। এই একটা সব তালাশ করে করে হজের আগে আপনি মানুষ তালাশ করবেন হক থেকে মুক্ত হওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য। আর হজ থেকে আসার পরে লোকেরা আপনাকে তালাশ করবে, আপনাকে এয়ারপোর্টে ইস্তেকবাল করবে। কারণ হাজি বাড়ি ঢোকার আগে তার সাথে মুসাফা করতে বলা হয়েছে এবং তার কাছে ইস্তেগফার চাইতে বলা হয়েছে। ভাই, আমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন। হাদিস আছে, হাজি ঘরে ঢোকার আগে যার জন্য ইস্তেগফার করবে তার গুনাহ মাফ হয়ে যাবে। অনেকে মনে করে এই ফজিলত 40 দিন থাকে না, ঘরে ঢোকার আগ পর্যন্ত। কিন্তু হাজিদের সরাসরি ঘরে ঢোকা ঠিক না, আগে মহল্লার মসজিদে আসবে, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করবে, তাদের জন্য দোয়া করবে, এরপরে আস্তে ধীরে ঘরে ঢুকবে। আমরা ঘরে ঢোকার জন্য পাগল হয়ে যাই। তো বান্দার হক আদায় করে যাইতে হবে, আর ওইখান থেকে কোনো গোনা না হয় এটা খেয়াল রাখতে হবে। ওখানে যে সব হোটেলে টেলিভিশন দেওয়া, সব হোটেলে প্রত্যেকটা রুমে রুমে, আমরা তো মক্কা মদিনাকে শ্রদ্ধা করি, কিন্তু শহরের সরকার তো দুনিয়াদার, তারা এমন আইন করছে যে মসজিদুল হারামেও সেই লাগাই রাখছে নামাজ দেখানোর জন্য, ডিশ লাগাই রাখছে, অথচ নামাজ দেখানোর কোন ফজিলত নেই। কাবা শরীফে যে নামাজ হইতেছে 5 ওয়াক্ত দেখাইতে হবে, এর কোন ফজিলত নেই, দেখারও কোন ফজিলত নেই। এটা ব্যবস্থা করছে, ফালতু কাজ। হোটেলের রুমে রুমে টেলিভিশন দিচ্ছে। সরকার এত বেহুদা। আর হাজি সাহেবরা দেশের খবর নেওয়ার জন্য নাম করে সারাদিন এই টেলিভিশন দেখছে। দেশে তার দেখে, দেশে তো কাজকর্ম থাকে, বেশি চান্স পায় না, ওদের তো কাজ নেই, সারাদিন টেলিভিশন দেখতেছে আর সিগারেট টানছে। কি হজ? হজের কিছুই হল না। আর এক গ্রুপ এই টাচ মোবাইল দিয়ে সারাদিন ছবি তুলতেছে, যেখানে যায় ছবি, স্বামী স্ত্রী, একবার স্বামী স্ত্রীর ছবি তোলে, আর একবার স্ত্রী স্বামীর ছবি তোলে আর পোজ দেয়। এটা কোন হজ? তো নিকৃষ্টতম সফর হয়ে গেল, নাউযুবিল্লাহ। সারা জীবনে যত ছবি তোলে নাই, হজে যায় এত ছবি তুলছে। হজ্জে মাবরুরের ধারে কাছেও নেই। মেয়েদের চেহারা খোলা, কয়জনে পর্দা করছে? পর্দা লটকাই দিতে হয়, মুখে লেগে থাকবে না, এখানে কিছু বাঁধতে হয়, লটকাই দিতে হয়। এই কথাটা বোঝে নাই, বুঝতে উদাম রাখতে হয়। হজের চেহারা উদাম রাখতে হয়, উদাম রাখছে। আর সব বেটারা তার সাথে কুদৃষ্টি করতেছে। ওই মহিলা গুনাহ করার সুযোগ দিচ্ছে আর পুরুষরা গুনাহ করতেছে।
কারণে হজ হইতেছে না। আর কিছু লোক আছে এখান তো গেছে ক্লিন শেভ, আবার বাড়িতে ফিরে আইছে ক্লিন শেভ। হজের কি হলো? দাড়ি রাখা হলো ওয়াজিব, দাড়ি কাটা হলো হারাম, গুনাহে জারিয়া, তো ওখানে যেও কাটতেছে। বাইতুল্লাহ যেরকম সব বাড়ে, গুনাহ করলে গুনাহও তো বাড়ে, ওই যাও দাড়ি কাটতেছে। এমনকি যখন নাকি এহরাম খোলে, এহরাম কিন্তু চাদরের দ্বারা খোলে না, চাদরের দ্বারা এহরাম হয়ও না, চাদরের দ্বারা এহরাম খোলেও না। যদি চাদর পরে না, এটা এহরাম অবস্থায় পড়তে হয়, এহরাম অবস্থায় এটা পড়তে হয়, এটা দিয়ে এহরাম হয় না। নিয়ত হজ বা উমরার নিয়ত আর তালবিয়া, এটা দিয়ে এহরাম হয়। আর মাথা মুন্ডাইলে খোলে, এই চাদরের কিছু না। চাদর তো এমনিও গোসল করলে খুলতে হয়, খুলে ভালো একটা পড়তে হয়, ভিজাটা শুকাইতে হয়, চাদর তো এমনিও খুলতে হয়, এতে এহরাম খোলে না। তো এহরাম খুলতে হলে মাথা মুন্ডাইতে হয়। কতক লোকরা দেখা যায় মাথা মুন্ডাইতে যায়, তারা চেহারাও মুন্ডায় ফেলে। বলা হয়েছে মাথা মুন্ডাও, চেহারায় হাত দিও না, চেহারাও মুন্ডাই দিচ্ছে। এরকম খুলতে গেলে চেহারা মুন্ডানো লাগে? কোন কিতাবে লিখছে? হ্যাঁ, শয়তানি কথা। আমার শায়েখ বলছেন, আমার পীর ও মুর্শিদ, যে ব্যক্তি এহরাম খুলতে দেয় চেহারা মুন্ডাইল, সে 4 লাখ টাকার হজ মিনা ময়দানে দাফন করে বাড়ি চলে আসলো। 4 লাখ টাকার হজ মিনা ময়দানে দাফন করে বাড়ি চলে আসছে। এবং এই লোক মদিনা যায় যখন সালাম করবে, নবীজি সালামের জবাব দিবে না এবং অন্যদিকে মুখ ঘুরাই দিবে। দাড়ি কাটা লোক যদি নবীজিকে সালাম করে, মদিনার মসজিদে যায়, তো নবীজি তো সালামের জবাব নেন না এবং তার থেকে চেহারা ঘুরায় নেন। কাজেই হাদিসাবরা যারা দাড়ি রাখে না এখনো, যেদিন থেকে রওনা করবে তখন তো যেন আর হাত না দেয়, এই কথাটা তাদেরকে বুঝায় বলা দরকার যে আপনি হাত দিলে কিন্তু আপনার সালাম নবীজি নেবেন না। তো মোটামুটি ভাবে সপ্তাহের ব্যাপারে আমি কিছু কিছু মশলা বললাম। হজ মাত্র কয়েকদিনের কাজ, 8, 9, 10, 11, 12, 5 দিন। আর 13 তারিখটা আল্লাহ আবদার করছেন, আমরা আল্লাহর মেহমান, তো তুমি থাকলে আমি অনেক খুশি হব। 5 দিন জরুরি, আর একদিন আল্লাহর আবদার। 5 দিনে হজ হবে, 5 জায়গায়। বাইতুল্লাহ হবে, সাফা মারওয়া হবে, মিনায় হবে, আরাফায় হবে, মুজদালিফায় হবে। 5 দিনে 5 জায়গায়। আর 3টা ফরজ আর কয়েকটা ওয়াজিব আছে। হজে ফরজ কয়টা? এহরাম বান্ধা, আরাফার ময়দানে থাকা, আর ফরজ তপ 10 তারিখ থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত। 3টা ফরজ। আর কিছু ওয়াজিব আছে। আরাফার ময়দানে সূর্য অস্তের আগে বের হওয়া যাবে না, ওই ময়দান ত্যাগ করা যাবে না। মুজদালিফায় আউয়াল ওয়াক্তে ফজর পড়ে বেলা উঠার আগ পর্যন্ত থাকতে হবে, মুজদালিফার ওয়াজিব। মিনার ওয়াজিব কি? শয়তানকে মারতে হবে,
কুরবানি করতে হবে, মাথা মুন্ডাইতে হবে, এগুলো মিনার ওয়াজিব। সাফা মারার ওয়াজিব কি? ওখানে সাই করতে হবে। ওমরার সাই ভিন্ন, হজের সাই ভিন্ন। আর বাইতুল্লাহর ওয়াজিব কি? বিদায় তওয়াফ। যখন মক্কা ছাড়বেন, মদিনায় যাবেন বা দেশে আসবেন, তখন একটা তওয়াফ করতে হবে। বিদায় তওয়াফ বলে, এটা ওয়াজিব। মহিলারা মিন্সের অবস্থা থাকলে তাদের থেকে মাফ হয়ে যায়। ফরজ তওয়াফ কিন্তু মাফ হয় না, এই বিদায় তওয়াফটা মাফ হয়। এবং বিদায় তওয়াফ করে যখন ফিরবেন, বাইতুল্লাহ থেকে চলে আসবেন, তখন একটা দোয়া পড়তে হবে। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা লা তাজআল হাযা আখিরাল আহদি বিবাইতিক। অর্থ হল, আল্লাহ, এই যে তোমার ঘরের জিয়ারত করে গেলাম, এইটার জন্য আমার জীবনের শেষ জিয়ারত না হয়। এই জিয়ারতটার জন্য আমার জীবনের শেষ জিয়ারত না হয়, আমি আরো যেন আসতে পারি। আল্লাহুম্মা লা তাজআল হাযা আখিরাল আহদি বিবাইতিক। এই টুটা ফাটা প্রত্যেকটার ব্যাপারে কিছু কিছু কাজ দিলাম। একটা যদি বিস্তারিত বলি তাহলে সব সময় একটাতে লেগে দেবে। এই জন্য কোন একটা পূর্ণাঙ্গ বলা গেল না, সবটা থেকে কিছু কিছু কাজ দিলাম। আমাদের ভুল আছে, এই ভুলগুলো সংশোধন করার জন্য আমালুস সুন্নাহ কিতাব দেখা যায়, আমালুস সুন্নাহ আর উলামায়ে কেরামের মজলিসে বসে এগুলো পূর্ণাঙ্গ ভাবে শোনা যায়। আপনাদের কিছু প্রশ্ন, এহরাম অবস্থায় মহিলারা তাওয়াফের নামাজ মাকামে ইব্রাহিমের পিছনে পড়ার সময় চেহারার নিকাব খুলে নিবে নাকি? না, চেহারা নিকাব খুলে নিলে তো সেই কি হলো, পেপারটা হলো না। ও তো লাখ লাখ পুরুষ এখানে নিকাব থাকবে। নিকাবটা সর্বক্ষণের জন্য লেগে থাকা নিষেধ। সেজদার সময় লাগলো, কখনো বাতাসে লাগলো, তাতে কিছু আসা যায় না। ঈদের দিন কিছু মহিলারা জোহর এবং ইশরাকের মাঝে ঈদের 2 রাকাত নামাজের পরিবর্তে 2 রাকাত নামাজ পড়ে। মহিলাদের এমন কোন দায়িত্ব নেই, ঈদের নামাজ তারা পড়তে পারে নাই, তাই ওর পরিবর্তে 2 রাকাত পড়ে দেবে, এমন কোন দায়িত্ব মা বোনদেরকে দেওয়া হয় নাই। এটা দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার মানওয়াত। কুরবানির পশুতে এক নাম দিয়ে কি ছেলে সন্তানের আকিকা করা যায় নাকি 2 নাম দিতে হবে? ছেলে সন্তানের জন্য কুরবানির পশুর মধ্যে আকিকা করা যায়, কয়েক ভাগ কুরবানির কয়েক ভাগ আকিকার, এটা হয়। কিন্তু উত্তম হলো ছেলে সন্তানের জন্য 1 নাম দিবেন না, 1 ভাগ দিবেন না, কয় ভাগ দিবেন, এটা উত্তম। পয়সা করে কম, সে 1 ভাগ নিলেও হবে। তার আল্লাহ তৌফিক দিছে, সে ছেলে সন্তানের জন্য কয় ভাগ নিবে, আর মেয়ে সন্তানের জন্য 1 ভাগ। এটা হলো উত্তম। দোয়া করেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبيিল উম্মি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون
والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين। আবারও ওদের সফর আছে।